আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম ফেরাউনের কবল থেকে, যে ফেরাউন তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিত। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন তোমাদের পুত্র সন্তানদেরকে জবাহ করত এবং নারী সন্তানদেরকে জীবিত রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর এইটার ভিতরে তোমাদের জন্য ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা। ফেরাউন যখন জ্যোতিষীদের কাছ থেকে জানতে পারল যে এখন এমন একজন ছেলে পৃথিবীর বুকে আগমন করবে যিনি আল্লাহর নবী হবেন এবং তার হাতে তোমার সমস্ত ক্ষমতা চলে যাবে, তখন ফেরাউন বনি ইসরায়েলদের উপরে নির্যাতন চালাতো, বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে জবাহ করত এবং নারীদেরকে জীবিত রাখত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, যেহেতু তার ভয় ছিল পুরুষ সন্তানদের ক্ষেত্রে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরায়েলদেরকে মুক্ত করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরায়েলদেরকে নিয়ে যখন মিশর থেকে বের হয়ে গেলেন, লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। বনি ইসরায়েল মুসাকে বলতেছে, হে মুসা, সামনে বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী, মনে হয় এবার আমরা ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনোই না, নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছেন যিনি আমাদেরকে সমুদ্রের রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সমুদ্রকে 2 ভাগ করে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপরে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি 2 ভাগ হয়ে সমুদ্রের ভিতর থেকে রাস্তা তৈরি হয়ে গেল। বনি ইসরাইল এই সমুদ্রের ভিতরে রাস্তা দিয়ে নামবেন, প্রথমে ভয় পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘোড়ার পিঠে চড়ে এই সমুদ্রের ভিতরে নেমে গেলেন, রাস্তার ভিতরে নেমে গেলেন। সেইটা দেখে বনি ইসরাইলরা এই সমুদ্রের ভিতরে নেমে রাস্তা পার হয়ে গেল। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘোড়ার পিঠে চড়ে এসেছিলেন, সেই ঘোড়ার খুর যেখানে যেখানে স্পর্শ করতেছিল সেই জায়গায় ঘাস জন্মায় যাচ্ছিল, তার মানে এখানে প্রাণের স্পন্দন ছিল। এই কারণে বনি ইসরায়েলের ভিতরে একজন ব্যক্তি, তার নাম হলো সামেরি। এই সামেরি এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার খুরের নিচ থেকে কিছু মাটি সংগ্রহ করেছিল। এইটুকু আমাদের মনে রাখতে হবে, কারণ সামনে এটা আলোচনার ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বনি ইসরায়েল পার হয়ে গেল। বনি ইসরায়েল যখন পার হয়ে গেল, যখন ফেরাউনের বাহিনী আসলো, ফেরাউনের বাহিনী এসে তারা যখন সমুদ্রের ভিতরে নামলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার সমুদ্রের পানিকে একত্রিত করে দিয়ে টোটাল ফেরাউনের বাহিনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবাই মেরেছিলেন। সে কথা আল্লাহ বলতেছেন, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আমি রব্বুল আলামিন ফেরাউনের বংশধরদেরকে আমি রব্বুল আলামিন ডুবিয়ে মেরেছিলাম, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পারে পার হয়ে গেলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি তুর পর্বতে আসবা, তুর পর্বতে এসে 40 দিন থাকবা, আমি রব্বুল আলামিন তোমাকে 40 দিন পরে তাওরাত দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে গিয়েছিলেন 30 দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30 দিনের জন্য নিয়ে গিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন রোজা ছিলেন,
ইতিকাফ করেছিলেন তুর পর্বতে। 30 দিন পরে আল্লাহর সঙ্গে কথা বলবেন, তখন তিনি গাছের পাতা প্রতি চাবিয়ে গালের ভিতরে যে দুর্গন্ধ এটা দূর করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি তোমার দুর্গন্ধ কেন দূর করেছো? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরও 10 দিন বাড়াই দিলেন, মোট 40 দিন। সেটা আল্লাহ বলতেছেন, ওয়াইয ওয়া'আদনা মূসা 40 লাইলা। আমি রব্বুল আলামিন মূসাকে 40 দিনের ওয়াদা করেছিলাম, মূসা তুর পর্বতে এসে তুমি 40 দিন থাকবা। 40 দিন পরে আমি রব্বুল আলামিন তোমাকে কিতাব দেব। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। সেই সময়ের ভিতরে তোমরা একটা বাছুর বানিয়ে বাছুরের পূজা করেছিলে, তোমরা ছিলে জালেম। ওই যে সামেরি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার খুরের নিচ থেকেই যেই মাটি নিয়েছিলেন, এই সামেরি বনী ইসরায়েলদের যত স্বর্ণ অলঙ্কার ছিল এই স্বর্ণ অলঙ্কার সব একত্রিত করে আগুনে গলালো। আগুনে গলিয়ে ওর ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের নিচে যে মাটি ছিল সেই মাটি মিশ্রিত করে একটা গোবৎস বাছুরের আকৃতি দিলে এবার গোবৎস হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। তখন সামেরি বলল, দেখো মুসা 30 দিনের কথা বলে চলে গেছে, এখনও আসতেছে না, তার মানে মুসা আর আসবে না। এই বাছুর হলো তোমাদের দেবতা, বাছুর হলো তোমাদের রব, তোমরা এই বাছুরের পূজা করো। এ সামেরির কথা মতো বনী ইসরায়েল বাছুর পূজা করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে এসে দেখলেন কওমের মানুষ বাছুর পূজা করতেছে। তিনি খুব রাগান্বিত হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কিতাব নিয়ে আসলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। আমি রব্বুল আলামিন এরপরও তোমাদেরকে ক্ষমা করে দিলাম যাতে করে তোমরা কৃতজ্ঞশীল বান্দা হতে পারো। ওয়াইদ আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন। আমি রব্বুল আলামিন মূসাকে কিতাব দিয়েছিলাম, ফুরকান দিয়েছিলাম যাতে করে তোমরা হেদায়েত পেতে পারো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন এই গোবৎসের পূজা করার কারণে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এই জঘন্য অপরাধের জন্য তোমাদের তাওবা করতে হবে। এই তাওবা কি ছিল? তাওবা ছিল অন্ধকারের ভিতরে তোমরা হাতে চাবুক নিয়ে, চাকু নিয়ে একজন আর একজনকে হত্যা করবা। এরমভাবে অন্ধকারের ভিতরে যে আন্দাজে যে যাকে হত্যা করতে পারে এরম কিছু লোককে হত্যা করলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে কিতাব নিয়ে আসলেন তখন বনী ইসরাইল বলতেছে, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা যাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। হে মুসা, তুমি তুর পর্বতে গিয়ে আল্লাহর কাছে কথা বলেছো, কিতাব এনেছো, এটা সত্য কি মিথ্যা ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত তুর পর্বতে আমাদেরকে নিয়ে গিয়ে আল্লাহকে না দেখাবে। মুসা আলাইহিস সালাম এই 12টা গোত্রের 70 জন প্রতিনিধি নিয়ে তুর পর্বতে গেলেন। তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাম কথা বললেন। তারা আল্লাহর কথা শ্রবণ করল। আল্লাহর কথা শ্রবণ করার পরে মুসা বলতেছে, শুধু আল্লাহর কথা শোনালে হবে না, বরং আল্লাহকে আমাদের নিজেদের চোখে দেখানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদের উপরে একটা আওয়াজ দিয়েছিলেন।
ফাখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, সেই আওয়াজে 70 জন তুর পর্বতের উপরে মারা গেল। আল্লাহ তাদের মৃত্যু দিয়ে দিলেন এক ধমক দিয়ে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বনী ইসরাইলের 70 জন প্রতিনিধি নিয়ে আসলাম, তাদেরকে আপনি গজব দিয়ে মেরে দিলেন, এখন আমি বনী ইসরাইলকে গিয়ে কি বলবো? বনী ইসরাইল তো এবার আমাকে ধরবে যে আমি মনে ওদেরকে হত্যা করে এসেছি। সুতরাং আল্লাহ, তুমি এদেরকে জীবিত করে দাও। সুম্মা বা'সনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, তারপরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আবার জীবিত করে দিয়েছিলাম যাতে করে তোমরা কৃতজ্ঞশীল বান্দা হতে পারো। এরপর আল্লাহ রব্বুল আলামিন বনী ইসরাইলকে নির্দেশ দিলেন যে ফিলিস্তিনে একটা গোত্র আছে যেটা তোমাদের আদি বাসস্থান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বাসস্থান। এই ফিলিস্তিন এলাকা আমালিকা গোত্র দখল করে আছে, তোমরা সে আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দাও। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। তোমরা যখন এই পবিত্র ভূমিতে যখন ঢুকবে তখন মাথা নিচু করে ঢুকবে। তোমরা এই পবিত্র ভূমিতে গিয়ে সেখানে যা ইচ্ছা তাই খেতে পারবে, পান করতে পারবে। তবে এই পবিত্র এলাকায় যখন তোমরা জনপদে যখন ঢুকবে তখন মাথা নত করে ঢুকবে আর বলবে, হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। ওয়াসানাজিদুল মুহসিনিন, আমি রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে অচিরেই পুরস্কার দেব, তার মানে তোমাদেরকে বিজয় দেব। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। কিন্তু বনী ইসরাইলের ভিতর থেকে কিছু মানুষ ছিল অহংকারী, তারা মাথা নত করল না, বরং আল্লাহ রব্বুল আলামিন যেটা বলার জন্য শিখিয়ে দিয়েছেন শব্দগুলো তারা পরিবর্তন করে দিল। হিত্তাতুন শব্দের পরিবর্তে তারা বলল হিনতাতুন, মানে হলো আমরা গম চাই, আমরা ক্ষমা চাই না, আমরা কি চাই? গম চাই, খাদ্য চাই। এটা বলতে বলতে অহংকারের সাথে ঢুকলো। আল্লাহ রব্বুল আলামিন তাদের জুলুমের কারণে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আযাব নাজিল করেছিলেন এবং যারা অহংকার করেছিল আযাব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে যারা বাকি যারা ঢুকলো বাইতুল মুকাদ্দাসের এই জেরুজালেমের একটু দূরে থেকে, ওরা প্রথমে খবর পাঠালো যে আমালিকা গোত্র তারা কেমন। খবর পাঠায় দেখে আমালিকা গোত্র বিশাল শক্তিশালী, তারা বিশাল দেহের ছিল, শক্তিশালী ছিল। এই সংবাদ পেয়ে বনী ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। এত বড় শক্তিশালী আমালিকা গোত্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। এই যে আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে 40 বছরের শাস্তি দিয়েছিলেন তিহ ময়দান। আল্লাহ বললেন, এই খোলা ময়দান তিহ ময়দান, এই তিহ ময়দানে তোমরা 40 বছর ঘুরতে পারবা, ঘোরাফেরা করবে, 40 বছর বন্দি অবস্থায় থাকবা। আল্লাহ বন্দি করে ফেললেন। এটা ছিল খোলা জেলখানা, যেখান থেকে বের হওয়া যায় না। বনী ইসরাইল 40 বছর এখানে আটকা ছিল, বন্দি ছিল মরুভূমিতে। এখান থেকে বের হওয়ার জন্য ওরা সকালবেলায় হাঁটা শুরু করত। হাঁটতে হাঁটতে যখন রাত হয়ে যেত, ক্লান্ত হয়ে যেত, তখন ওরা মনে মনে চিন্তা করতো যে আজকে এখানে ঘুমাই, সকালবেলায় উঠে এখান থেকে হাঁটা শুরু করবো। রাত্রেবেলায় যখন ঘুমাতো, সকালে উঠে দেখতো যে সকালে যেখান থেকে হাঁটা শুরু করেছে আবার সেই জায়গায় চলে আসছে। 40 বছর এই জনপদ থেকে তারা বের হতে পারত না।
এই জনপদে এবার খাবে কে? মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই ময়দানে তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মরুভূমিতে উপরে সূর্যের তাপ, আমি রব্বুল আলামিন তোমাদের ছায়া দানের জন্য তোমাদের মাথার উপরে মেঘমালা দিয়েছিলাম। 40 বছর আল্লাহ তাদেরকে মেঘের ছায়া দিয়ে রেখেছিলেন। এবং আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য মান্না এবং সালওয়া নাজিল করতাম। মান্না হলো এরম পাতার উপরে, ঘাসের উপরে শিশির বিন্দুর মতো ধবধবে সাদা মধুর থেকে মিষ্টি এক ধরনের খাবার নাজিল হতো। আর সালওয়া হতো আসমান থেকে পাখি ভুনা হয়ে বনি ইসরায়েলের উপরে নাজিল হতো। এই মান্না এবং সালওয়া আল্লাহ নাজিল করে দিলেন এবং বললেন, আমি রব্বুল আলামিন রিজিক হিসেবে যেটা দিয়েছি এটা খাও, খবরদার তোমরা জুলুম করবে না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তাদের অধিকাংশই নিজেদের উপরে জুলুম করেছিল। ওয়াইয ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার। খাবারের ব্যবস্থা হলো, এবার পানি পাবে কোথায়? পানির জন্য হন্য হয়ে ঘুরতে লাগলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার, হে মুসা তোমার হাতের লাঠি দিয়ে তুমি পাথরের উপরে একটা আঘাত করো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। মুসা আলাইহিস সালাম যখন পাথরের উপরে বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে পাথর ফেটে বনি ইসরায়েলের 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ, এক পাথর ফেটে 12টা ঝর্ণা প্রবাহিত হলো। قد علم كل أناس مشربهم, প্রত্যেকটা কওম তাদের পানের জায়গাটা চিনে নিল। মুসা আলাইহিস সালাম দেখাই দিলেন এই কওম এই ঝর্ণা থেকে পানি নেবা, এই কওম এই ঝর্ণার থেকে পানি নেবা। এইভাবে 12টা গোত্রকে 12টা ঝর্ণা দেখায় দেওয়া হলো। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহি ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ বললেন, খাও এবং পানি করো, সীমালঙ্ঘন করো না, জমিনের বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কিছুদিন এই খাবার খাওয়ার পরে বনি ইসরাইল এবার বলতেছে, মুসা ওয়াইয কুলতুম ইয়া মুসা লান নাসবির আলা তা'আমিন ওয়াহিদিন ফাদ'উ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। মুসা, এক খাবার আর ভাল লাগতেছে না, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের জন্য জমিনের চাষাবাদের ব্যবস্থা করে দেন, যাতে করে আমরা ফসল ফলাতে পারি, শাক সবজি, পেঁয়াজ, রসুন, ডাল ইত্যাদি। قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير। মুসা আলাইহিস সালাম বলেন, ভালো খাবার খাচ্ছ, এইটা রেখে তোমাদের কি মন্দ খাবারের প্রতি আকর্ষণ হলো? ঠিক আছে, ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম পাশের একটা গ্রাম দেখাই দিলেন। বললেন, এই শহরের ভিতরে ঢোকো, এই গ্রামের ভিতরে ঢোকো, তোমরা যে ধরনের খাবার চাচ্ছ চাষাবাদ করে খেতে পারবে। ওয়াজরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা। তখন থেকে বনি ইসরায়েলের অভাব অনটন এবং দরিদ্রতা শুরু হয়ে গেল। আসমানি খাবারে হচ্ছিল না, নিজেরা চাষ করতে খেতে চাইল, তখন অভাব নেমে আসলো। ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ। শুধু অভাব অনটন দরিদ্রতা না, বরং আল্লাহর রাগের আল্লাহর ক্রোধের অন্তর্ভুক্ত হয়ে গেল।
ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق এই বনি ইসরাইল আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, অসংখ্য নবী রাসূলকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা আল্লাহর নির্দেশ অমান্য করত, কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী।